চলো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে আজ আমি হালকা পাতলা খাসির মাংসের ঝোল তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা ভালো করে দেখবে আর বাড়িতে তৈরিও করবে। এই দেখো, আমি এখানে 500 খাসির মাংস নিয়েছি আর 4টে বড় সাইজের আলুকে 2-2 করে কেটে নিয়েছি, 5টা পেঁয়াজ কুচি নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম হতেই আমি আলুগুলো তুলে দিয়েছি। তারপরে তেলটা আলুগুলো দেবার পর তেলটা যাতে না ছিটকে যায় সেই জন্য আমি অল্প করে 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি 1 চিমটে নুন দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চিমটে, যাতে কালারটা খুব সুন্দর আসে। আলুর যে ভাজলে কালারটা যাতে খুব ভালো আসে তাই আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই তেলের মধ্যেই রান্নাটা তৈরি করব। এই তেলের মধ্যে আরও অল্প 1 চামচেরও কম আমি তেলটা দিলাম। এরপরে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে 5টা পেঁয়াজ কুচি নিয়েছি, এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবে। তেলটা যেই ভালো মতন গরম হয়ে যাবে, এ দেখো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে নেব। খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না, এই কিছুক্ষণের জন্য নেড়ে নেব। এই দেখো নাড়া আমার মোটামুটি হয়ে গেছে, খুব বেশি আমার লাল লাল করে ভাজার দরকার নেই। এরপরেই আমি এই রকম ভাজাটা হবে, এরপরেই আমি আদা রসুন বাটা দিয়ে দেব 1 চামচেরও একটু বেশি দিয়ে আবার আদা রসুনটাই পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তারপরেই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই দেখো আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর নুন আমি স্বাদ মতন দিয়ে দেবো। এছাড়া আর কোনো মশলা এর মধ্যে দেব না। এ দেখো নুনটা অবশ্যই স্বাদ মতন দিতে হবে। দিয়ে আবার ভালো করে একটু ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো কালারটা কত লাল হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপরে আমি খাসির মাংসটা তুলে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে এই পেঁয়াজের মশলার সঙ্গে মাংসটাকেও একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো কষাতে কষাতে আমি যেখানে 6টা কাঁচা লঙ্কা যে চিড়ে নিয়েছি, এই 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যদি কাঁচা লঙ্কাটা বেটে দাও সেটাও হবে। আমি এখানে তাড়াতাড়ি যাতে হয়ে যায় তাই আমি কাঁচা লঙ্কাগুলো চিড়েই দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এখানে আমি টক দই দিয়ে দেব। টক দই এখানে আমি 150 গ্রাম টক দই দিয়েছি। দইটা একটু আমি বেশি দিয়েছি, আমি এখানে টমেটো পেস্টও দেওয়া আমার হয়নি, সেই হিসাবে আমি টক দইটা একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করেই দেখো আবার কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে যখনই তোমরা যে কোনো রান্নার মধ্যে টক দই দেবে তখনই গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবে। এ দেখো আমি এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষাতে হবে, যত কষাবে ততই রান্নার স্বাদ খুব ভালো আসে। এ দেখো কষাতে কষাতে মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এটা আমি চাপা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে দেব। এখন দেখো 20 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই রকম তেল বেরিয়েছে মশলা থেকে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। তোমরা যদি এটা কুকারে তৈরি করতে চাও তাহলে একসঙ্গে আলু আর খাসির মাংসটা একসঙ্গেই তুলে দেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে যেহেতু কুকারে আজ করছি না, আমি কড়ার মধ্যেই করছি, তাই আমি প্রথমে 20 থেকে 25 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল দিচ্ছি। যেহেতু এটা গরমকালে করছি তাই খাসির মাংসের ঝোলটা একটু পাতলা হবে, তাই আমি জলটা একটু বেশি করে দিচ্ছি। তারপরে আমি আবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 15 মিনিটের জন্য চাপা দেওয়া থাক। আমি এদিকে গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি আজ গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না, আমি গোটা গরম মশলা বেটে নিয়েই ব্যবহার করব। এ দেখো 15 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে আমি গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব।
তারপরেই আমি নাবিয়ে নেব। এটা খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পাবে। দেখো এই খাসির মাংসের ঝোলের রেসিপিটা পুরোটা তোমার দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল। আজ আসি।